একটু রুটি বাবা, আপনাকে একটা রুটি। আপনাদের রুটি দেব? হ্যাঁ, না থাক। না না, ঠিক আছে। মা, আমি একটু ওপর থেকে আসছি। ওই তো বড় বৌমা এসে গেছে, দেখো না, দেখো ওই যে এসে গেছে বড় বৌমা। এসে আমায় উদ্ধার করেছে তো। তোমার খাওয়া খাও। আপনাদের পায়েস খান। দেখি সরো। মা দিন, আমি দিয়ে দিচ্ছি। না থাক, এতক্ষণ যখন আমি দিয়েছি তখন এগুলো আমি দিতে পারবো। এত যখন সংসারের কাজ করবার শখ, তখন না বলে কয়ে বারবার বাড়ি থেকে বেরোনো দরকারটাকে শুনি। মা, আমি আসলে এত দেরি হয়ে যাব না। শিশি, এভাবে ওনাকে না জানিয়ে যাওয়াটা তোমার মোটেও উচিত হয়নি। না না বেয়ান, তুমি এর মধ্যে পড়তে যাও না। আমাদের শাওরি বইয়ের নীতি কাহন। সব সংসারের শুরু হয় ছেলের বিয়ের যজ্ঞের আগুনে, আর শেষ হয় মায়ের চিতের আগুনে। কপালে লিখন খন্ডাবে কে? মা, আমি মানছি আমার ভুল হয়েছে। আমার আপনাকে বলে যাওয়া উচিত ছিল। না, ভুল হতে যাবে কেন? ভুল তো আমারই হচ্ছে। সব নিজের নিজের মর্জির মালিক, কারো কথা শোনার তো কারো ধাত নেই। বলছি তো ভুল হয়ে গেছে, ছেড়ে দাও না। সবার সামনে আর কেন রাগারাগি করছো? সেই তো, তুমি তো সবসময় শুধু ভবানীকেই রাখতে দেখো। কেন সে রাখছে সেটা দেখার না আছে চোখ, না আছে মন। দুশ্চিন্তে হয় না তার? বাড়ির মেয়ে সুন্দরীর কোনো খোঁজ নেই, খবর নেই। শহরের চারদিকে যে কি হচ্ছে কে জানে। মন্দিরে যেতে পুলিশের পাশ লাগবে, চারদিকে চারখানা তল্লাশ। এর মধ্যে বাড়ির বউ না বলে কয়ে পাড়া বেড়াতে চলে গেলেন। কোথায় যাওয়া হয়েছিল? কি হলো? কোথায় যাওয়া হয়েছিল শুনি? কোন রাজকার্যি করতে যাওয়া হয়েছিল? বড় বৌদি, কি হলো? মা কিছু জিজ্ঞেস করছো, উত্তর দাও। এমনি সময় তো কথায় কথায় খুবই জ্ঞান দাও, কোনটা করা উচিত কোনটা উচিত না। এখন তুমি চুপ করে আছো, উত্তর দাও। দেখো মা, আমি বলি কি, কোথায় গেছিলে বলে দাও না। না মানে তোমার শাশুড়ি মায়ের চিন্তাটা তো আর মিথ্যে নয়। এতক্ষণ ধরে এত সময় মানে মানে পথে ঘাটে তো বিপদও ঘটে যেতে পারতো, তাই না?
বলুন দেখি। হ্যাঁ, বড়দা দেখো না, বড় বৌদি তো কিছুই বলছে না। তা তুমি বরঞ্চ জিজ্ঞেস করো, কারণ তোমার ছাড়া তো কাউকে কিছু বলবেও না। চুপ করে আছো কেন শশী? কি হয়েছে? কোথায় গিয়েছিলে তুমি? শশী, এটা তো তোমার বোঝা উচিত। সুন্দরীকে নিয়ে আর শহরের পরিস্থিতি নিয়ে আমরা সবাই, বাড়ির সকলে কত চিন্তিত। এর মধ্যে তুমি এমন একটা দায়িত্বজ্ঞানীনের মতো কাজ করবে, এটা কি ঠিক শশী? আমাদের তরফ থেকে আপনার সঙ্গে যা কথা হলো সেটা যেন আপনার মধ্যেই থাকে, বাড়ির কারুর সঙ্গে, এমনকি আপনার স্বামীর সঙ্গেও এ ব্যাপার নিয়ে আলোচনা করবেন। এই সিক্রেট দেশের নিরাপত্তার সিক্রেট। থাক নিশি থাক, ওকে আর সুদোষ না, উনি কিছু বলবেন না। জেদ ধরেছেন, জেদ। আজকালকার মেয়ে না, বাড়িতে কে চিন্তা করছে না করছে তাতে উনার কি যায় আসে? নিজের তালে রয়েছেন, সব মাথায় চড়ে গেছেন একেবারে। শোনো বড়, একটা কথা ভালো করে শুনে রাখো। তুমি নিশীথকে বিদেশ থেকে জিতিয়ে নিয়েছো মানে এই সংসারের মাথা হয়ে যাওনি। এ বাড়ির বউ ছিলে আর তাই আছো, আর তোমাকে এই বাড়িতে থাকতে গেলে আমার কথা শুনে চলতে হবে, তার এদিক ওদিক হবে না। মুরলি মুরলি তুই যখন এতক্ষণ দাঁড়ালি আর একটু অপেক্ষা করে যা, এসব খাওয়া হয়ে গেলে আমি তুই আর বড় বৌমা তিনজনে একসঙ্গে বসে যাবো খেতে। ঠিক আছে মা। বড় মা, কালকের পুজোর জোগাড়, বাজারে ভিড় হবে তো, তাই ভাবলাম এখনই খাই। তুমি একবারে খেয়ে যাও। না না ঠিক আছে, সবার খাওয়া হয়ে যাক, আমি বরং পরে এসে খেয়ে যাবো। না না পরে কেন, বড় বৌমা পিঁড়িটা থেকে পেতে দাও তো, আর তুমি হাত ধুয়ে এসো। পিড়িতে কেন, ও তো টেবিলেই। ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই বসছি। বসো। বড় বৌমা, শাড়ির এই দশা হলো কি করে? কোন পাড়ায় গিয়ে মারামারি করে এলে তা শুধু তো মুখে কুলুপ দেবে? ওই খোঁচা লেগে ছিঁড়ে গেছে। তা তো দেখতেই পাচ্ছি, খোঁচাটা কি করে লাগলো সেটা শুধুচ্ছি না। যাও মুরলিকে গিয়ে খাবারটা দিয়ে এসো, যাও।